এ যেন অলৌকিক এক ঘটনা। গর্ভবতী মায়ের মৃত্যুর পরও বেঁচে গেছে গর্ভে থাকা এই শিশুটি। নাম রাখা হয়েছে মালেক ইয়াসিন। অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। ৯ মাসের গর্ভবতী ওলা আল কুর্দ দেখে যেতে পারল না তার অনাগত সন্তানটিকে। গেল সপ্তাহে গাজার আল নুসেইরাত এলাকায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান তিনি। হামলার পর নিহত ওলাকে নিয়ে যাওয়া হয় আল আউদা হাসপাতালে। পরিস্থিতি বিরুদ্ধে থাকার পরও চিকিৎসকরা নবজাতককে জীবিত বের করে আনতে সক্ষম হয়। শিশু ইয়াসিন এখন দেইর আল বালার আল আকসা হাসপাতালে চিকিৎসাধীন আছে। হাসপাতালের চিকিৎসক খলিল নবজাতকটিকে বাঁচাতে পেরে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমত যে শিশুটিকে আমরা বাঁচাতে পেরেছি। এখন সে সুস্থ আছে। গভীর পর্যবেক্ষণের জন্য ওকে ইনকিউবেটরে রাখা হয়েছে। তবে দুর্ভাগ্যবশত মা ছাড়া জীবন শুরু করতে হলো ওকে। ৯ মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধতে নিহত হয়েছে ওলার আরও ২ ভাই বোন। তার বাবা আদনান আল কুর্দ নিহত সন্তানদের ছবি দেখিয়ে তুলে ধরেন সেদিনের ভয়াবহ হামলার ঘটনা। আমার মেয়েটি ৪ তলায় ছিল, হঠাৎই হামলা হয় এবং সে নিচ তলায় পড়ে মারা যায়। বাচ্চাটিকে নিয়ে তার অনেক আশা ছিল, ভেবেছিল এটি তার ভাই বোনদের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে সাহায্য করবে, তবে তা আর হলো না। ইয়াসিনের মতো গাজার হাজার হাজার শিশু প্রতিনিয়তই হারাচ্ছে তাদের মা কিংবা বাবাকে, বঞ্চিত হচ্ছে জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় থেকে। তবে এর শেষ কোথায় জানা নেই কারোই। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।